আমার উম্মতেরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। এটা যেদিনে সত্য হবে সেদিনে কিয়ামত। নবীজি বললেন কিয়ামতের দায় আছে, 1 লাখ টাকাও বিল কাটে। সে যদি ডেকে আমাকে বলে সুদকে হালাল বলে দেন, আমার জুতো ছাড়া সে আমার কাছে আর কিছু পাবে না, তার টাকা পর চলুন। যদি বলে বর্তমান যুগে আপনি মানুষকে মানুষ বলছেন, তো মানুষ রূপে জানোয়ারও তৈরি হয়েছে। যদি বলেন কেমন, আজকে যে মাদ্রাসার জলসা, আল্লাহর কসম করে বলছি, শুনেলেন, কোন জিনিস সত্য হলে তবে আল্লাহর কসম খাওয়া যাবে। আমি এখানে শুনেলেন, কোরআনের কসম খাওয়া যাবে না, মায়ের কসম খাওয়া যাবে না, বাপের কসম খাওয়া যাবে না, মসজিদের কসম খাওয়া যাবে না, পশ্চিম দিকে মুখ করে বলছি বলা যাবে না। আমাদের দেশের দেখবেন অনেক মেয়েদের এই চরিত্রটা আছে, কিছু হলে পশ্চিম দিকে মুখ করে বলছি বউ। হ্যাঁ, এ একদম কঠিন গুনাহ। একমাত্র আল্লাহ ছাড়া কারুর কসম খাওয়া যাবে না। শুনেলেন, তিনি সৃষ্টিকর্তা, বাকি সব আল্লাহ সৃষ্টি, ঠিক কিনা কথা বলে? সব সৃষ্টি আল্লাহ, বাকি আমরা সবাই আল্লাহ সৃষ্টি, আর আল্লাহ হচ্ছেন আমাদের স্রষ্টা, সৃষ্টিকর্তা। তাই আল্লাহ ছাড়া কারো কসম খাওয়া যাবে না। আমি এই জন্য কসম খাচ্ছি, এটা সত্য কথা। পৃথিবীর যতগুলো প্রতিষ্ঠান আছে, যতগুলো নসিহতের কিতাব, যত পণ্ডিতরাই লিখেছে, মুফতি, মোল্লা, পীর, ফকির, আমি, আপনি, সে, তিনি, কবি, সাহিত্যিক, জ্ঞানী, যারাই লিখেছে, আল্লাহর কসম সেই কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, পারে না? পারে না? পারে। যদি বলেন প্রমাণ, আপনি যে কোনো বড় মুফতির লেখা বই নিয়ে আসুন। আমার আব্বাজি অনেক বই লিখেছে, বইয়ের শেষে কি লেখা আছে জানেন? আল্লাহু আলামু বিসসাওয়াব। আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুফতি সাহেব আছে এখানে? মুফতি সাহেব নেই। মুফতি সাহেবরা ফতোয়া দিলে ফতোয়ার নিচে লিখে দেয় আল্লাহু আলামু বিসসাওয়াব। এইটা যে মুফতি লিখবে না, তার ফতোয়া কার্যকারী সমাজে হবে না। লিখে দিয়ে যান, আমি মৌলভী শওকতের বেটা মৌলভী ইয়াসিন ফতোয়া দিয়ে যাচ্ছি। যে মুফতি ফতোয়া লেখার পরে আল্লাহু আলামু বিসসাওয়াব লিখবে না, তার ফতোয়া সমাজে কার্যকারী করা যাবে না। কেন? নিচে লিখতে হবে সঠিকটা আল্লাহই জানেন, আমার জানাটুকু দিলাম। সঠিকটা কে জানে? আল্লাহ। কিন্তু আল্লাহর কসম, কোরআনে আছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমার কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কিতাবের তালিম এই মাদ্রাসায় দেওয়া হচ্ছে, শুধু তাই নয়, সন্দেহ, আল্লাহর কসম, কোরআন আল্লাহ যে অবতীর্ণ করেছেন এর মধ্যে বক্রতা রাখেন। বক্রতা মানে শুনেলেন, আপনি সমাজে ইয়াসিন শুধু নয়, হতে পারে আমিও সেই দলে। যতগুলো পশ্চিম বাংলার বক্তা দেখছেন, যত আলেম মোল্লা দেখছেন, আমাদের মধ্যে অনেক জুনা আছে ঢোক গিলে কথা বলে, বলে না? বলে না মানে গোল আলু যেখানে দিবেন গড়িয়ে যাবে মাল। ইয়াসিন গোল আলু নয়, আমি কিন্তু গোল আলু নয়, পরিষ্কার বলছি। আমি কিন্তু টেরা জিনিস নয়, আমি এত সুজা না, আমি কারোর পরোয়া করি, একমাত্র আমার আল্লাহকে ভয় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া সমাজের ভয় খাবার কেউ নাই। সম্মান আছে, সবকিছু আছে। শুনেলেন কেন বলি? এই জন্যই আমি গোল আলু নয়, আমি কারোর মুখ তাকিয়ে কথা বলি না। আমার মাদ্রাসায় হাওড়া জেলায় আছে, 1 লাখ টাকাও বিল কাটে। সে যদি ডেকে আমাকে বলে সুদকে হালাল বলে দেন, আমার জুতো ছাড়া সে আমার কাছে আর কিছু পাবে না, তার টাকা আমার মাদ্রাসায় প্রয়োজন নাই। আল্লাহ দিন আল্লাহ চালাবে, এই খালিস নিয়ত রাখতে হবে আপনাকে। কখনো হারামকে হালাল বলা যাবে না। কিন্তু আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কে চড়লো, কে ফাটলো, কার কি হলো, কে কি ভাবলো, আল্লাহ এই দিকে লক্ষ্য না রেখে, কোন বক্রতা না রেখে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেন মানুষ হিদায়াত পায়। আমাদের সমাজের কিছু লোক আছে,
তারা সুযোগ বুঝে কথা বলে, লোক বুঝে কথা বলে। এই লোকরা, এই মৌলবীরা কিয়ামতের দিনে পাকড়াও হবে, যারা সুযোগ বুঝে কথা বলে। এইখানে ফুরফুরার লোক বেশি আছে, তাহলে এখানে চালিয়ে দিই ওই রকমই। এইখানে দেওবন্দি বেশি আছে, ওই চালিয়ে দিই। এইখানে বেরেলি বেশি আছে, এই দল। আমাকে একজন ফোন করেছে, আপনারা সব মৌলবীরা এক কাছে বসুন, দেওবন্দি, বেরেলি, ফুরফুরা, আজানগাছি, তালতলা, বেলতলা, শেওড়াতলা, খেজুরতলা, সবাই এক কাছে বসে আমার বাড়িতে আসুন, দিয়ে হুজুর একটা ফাইসালা করলেন, দিয়ে এক হয়ে যান। আমি বললাম, তুমি মূর্খর জগতে বাস করছো, কি করো? বলে চাকরি। এমন তোমাকে যে চাকরি দিয়েছে সেও একটা আস্ত পাগল গরু গাধা। বলে কেন? এমন তুমি হাদিস পড়নি আর তুমি মন্তব্য করছো। বলে কেন? আল্লাহ নবীর হাদিস, আমার উম্মতেরা ৭৩টা দলে বিভক্ত হয়ে পড়বে, এটা যেদিনে সত্য হবে সেদিনে কিয়ামত। নবীজি বললেন কিয়ামতের পূর্বে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হবে। ৭৩টা দল না হলে তো কিয়ামতই হবে না। এই হাদিসটা সত্য না মিথ্যা? তাড়াতাড়ি বলে। সত্য। যদি মানতে হয়, যারা বলছেন সবাইকে এক কাছে বড়িয়ে এক করে দেবো, এটা কখনো সম্ভব নয়। ভুল। তারা ভুল ডিসিশনে আছে, তাদের ভুল হচ্ছে। যদি বলেন তাহলে আমরা কি করব? সাধারণ মানুষ বাজারে গিয়ে, আপনাদের দেশে এরকম লোক আছে কানা বেগুন কিনে, কথা বলে না? কে বললে আছে? সে হচ্ছে পাগল। কানা বেগুন আপনি ঘরে নিয়ে এলে বউ কি বলবে? তুমি কানা নাকি গো, দেখে লাও। একটা কথা আছে জানেন বাবা, টকের জ্বালায় পালাতে গিয়ে তেঁতুল তালাই বাসা। কানা বেগুন যারা কিনে তাদেরকে রাঁচিতে ভর্তি করা ভালো। একটা ভালো বেগুন কিনো, কিন্তু 10টা কানা বেগুনে যা গুণ নাই, একটা ভালো বেগুনে তার থেকে বেশি গুণ আছে। ঠিক কিনা কথা বলে? কানা বেগুনের দাম নাই। যারা বেরেলিয়ান হবে, সুস্থ মস্তিষ্কের হবে, তারা কেউ পচা টমাটোরও কিনবে না, পচা মাছও কিনবে না, কানা বেগুনও কিনবে না। কেন? তুমি বুঝেছো এটা কানা, তুমি বুঝেছো এই টমাটোর পচা, তুমি বুঝেছো এই ফুলকপিটা পচা, তুমি বুঝেছো এটা নিয়ে গেলে বাড়িতে ঝাড়নি খাবো। তুমি এটা চিনতে পারলে, আর একজন তোমাকে মৌলবি ধোকা দিচ্ছে, তুমি ধোকা বুঝতে পারো না। তুমি কিরকম বেরেলিয়া? তোমাকে একজন তোমার সাথে প্রতারণা করছে। যদি বলে হুজুর চিনবো কি করে? কোরআন শুনেলে। তোমার কাছ থেকে অন্যায় ভাবে যারা তোমার মালকে আত্মসাৎ করছে ধোকা দিয়ে, কোরআন খুলে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী বলো, যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, হককে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্য, এই মৌলবীরা কিয়ামতের দিনে তাদের গেরেবানটা ধরে বিনা হিসাবে আমি তাদেরকে আযাবে লিপ্ত করে দেব। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না, এটা মাথায় রাখবে। বলে দিই, আপনি যদি বলেন এই মৌলবী চিনবো কি করে, আরামে চিনতে পারবে, সহজে চিনতে পারবে। 5 বোতল মদ খেয়ে সারা জীবন মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, বললে এ তো বিরাট বিপদ। কিন্তু আমাদের দেশে কিছু গুটকাখোর হুজুর বেরিয়েছে আর জিলাপি হুজুর, তারা বলছে কিছু কর আর না কর, আমাদিকে দাওয়াত দে, মিলাদ পড়িয়ে জান্নাতে দিয়ে দেব। এই মালগুলি হচ্ছে ওই মাল যারা পয়সার জন্য একটা অপদার্থ লোককে, মুশরিককেও এরা জান্নাতে দিতে যায়। যদি বলেন প্রমাণ আছে, কোরআনের দলিল দেবো। আমার বাপের গল্প বলতে আমি আসিনি, আর আমি গল্প গুজব করনেওয়ালাও নয়। আর যদি বলেন হুজুর গল্প করলে ভালো হতো, এমন গল্প ধরবো সকাল হয়ে যাবে, সে গল্পও আমি জানি। বক্তা যখন হতে পেরেছি
আল্লাহ অনেক কিছু কেরামতি দিয়েছে, গল্প দূর শেষ হবে। আমি গল্প করনে বলা বক্তা নয়। মানুষ দুটো হিদায়েতের কথা শুনুক, আমাদের জীবনে পরিবর্তন আসুক, এটা আমি চাই। আমরা চাই, কে চাই জানি না, আমি চাই মানুষ মদ ছেড়ে দেখ, গাঁজা ছেড়ে দেখ, আফিম ছেড়ে দেখ, বদকারি ছেড়ে দেখ, নারীবাজি ছেড়ে দেখ, গুনাহ থেকে। দেখুন আমি একটা কথা বলি, এখানে যতগুলো লোক বসে আছে সকলে জানেন, নারী পুরুষ যারাই শুনছেন আমার বয়ান, প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা। কে জানেন না বলুন, ঠিক বললাম না ভুল বললাম? ফরজ। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম 100 জনের মধ্যে 80 জন জানেই না হারাম হালাল কাকে বলে। ঠিক বললাম না ভুল বললাম? দিন বদ্দিন জানেন না, শিরক আর বিদআত জানেন না, কুফরি জানেন না। কেন জানেন না? আপনি তো মুখে খালি বলেছেন দ্বীনি ইলম হাসিল করা ফরজ, কিন্তু করতে আপনি পারেন। দ্বীনি ইলম মানে কি? শুধুমাত্র আলেম হওয়া, মুফতি হওয়া, কারি হওয়া, হাফেজ হওয়া না। শুনেলেন, মুফতি হওয়া, মৌলবি হওয়া, মুকাররির হওয়া, মুহাদ্দিস হওয়া, এগুলো আল্লাহ দিয়া নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজে সবাই মাস্টার হয়? কথা বলে না। সবাই ডাক্তার হয়? হয় না। কিন্তু সবাই ছেলেকে স্কুলে দেয় না? দেয় না? দেয়। আমার অনেক বন্ধু আছে প্লেন ইঞ্জিনিয়ার, আমেরিকায় থাকে, স্কুলে পড়েছে আমার সাথে, অস্ট্রেলিয়ায় থাকে, উড়িষ্যায় থাকে, বড় বড় কোম্পানিতে চাকরি করে আমার সাথীরা। না তাদেরকে আল্লাহ মৌলবি করেছে, না আমাকে ইঞ্জিনিয়ার করেছে। আল্লাহ আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছে তাদেরকে দেয়নি, তাকে যেটা দিয়েছে আমাকে দেয়নি। সবাইকে আল্লাহ সমান করেনি। কেউ আবার মাঠে খাচ্ছে, কেউ আবার কারখানায় কাজ করছে, আছে না নাই? ওই জন্য আল্লাহ দিয়া নিয়ামত। কিন্তু প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা। কতটা? যতটা করলে হারাম হালাল থেকে বাঁচতে পারবে, দিন বদ্দিন থেকে বাঁচতে পারবে, কুফরিটা চিনতে পারবে, বদকারিটা চিনতে পারবে, কোনটা দিন আর কোনটা বদ্দিন এটা বুঝতে পারবে, ততটা ইলম। কোথায় হাসিল করবে? কোন মাদ্রাসায় উঠা বসা করে পড়ে হোক, কিংবা কোন আলেমের পাশে উঠা বসা করে হোক, তোমার ইমামের পাশে উঠা বসা করে হোক, বড় আলেমের লেখা বই পড়ে হোক, তোমাকে অতটা হাসিল করতে হবে।